কাগজপত্র সহ এটা 7 লাখ টাকা পড়ছে। ইস ভাই, মাই ক্রাশ ভাই। ভাই এটা তো ওই যে নিউ, যেটা লেটেস্ট মডেল, যেটা নিউ শেপের, ওইটা না যেটা সবাই কেনে? হ্যাঁ, এটা একবার লেটেস্ট নিউ মডেল যেটা আইছে সেটাই। ও শিট ভাই, নতুন মডেলের গাড়ি বেরোলে তো এটা আবার সেল করে দিবেন না ভাই? হ্যাঁ ভাই এটা যদি কখনো সেল করেন আমার অবশ্যই জানাইবেন ভাই। আমার কাছে ভালো পাউটি আছে, ভালো দামে বেচে দিন ভাই। ঠিক আছে, সমস্যা নাই। যাই তাহলে, থাকো। ঠিক আছে, যান ভাই। ইস বাইক নিয়ে আগুন, বাইকটা খালি দেখেই যাইতেছি। একদিন না একদিন ঠিকই এই স্বপ্নটা আমার পূরণ হইব, আমার একটা R15 বাইক হইব। কি অবস্থা ইমরান ভাই, ভালো আছো? ওয়েদারটা খুব সুন্দর, এর লাগে বাইকটা লয়ে বার হইলাম ঘুরতে। ফুচকা খাইতেছো না? খাও। যাই। হ্যাঁ, ইস এই বাইকটা দেখলে আমার জীবনটার ভিতরে কেনা বেড়া লাগিয়া যায়। এই R15 বাইকটা একদিন না একদিন আমার কর্মই। প্রায় একটা বছর হয়ে গেছে আপনার এখানে প্রায় 3 লাখ টাকা আটকে আছে, যে টাকাটা আপনার কাছে দিয়ে আমার বিন্দু পরিমাণ কোনো লাভ হইতাছে না। আপনি আমার কইলেন যে ভাই ব্যবসা বাণিজ্য ভালো হইব, লাভ পাবা, সেজন্য আপনার আমি টাকা দিছি। ভাই এখন তো আর পারতাছি না। আমার নতুন একটা জায়গায় টাকাটা ইনভেস্ট করলে আমার 2টা টাকা লাভ বেশি হইব। আমার পার্টির লয়ে কত হয়েছে, যেভাবে হোক আমার আপনি ভাই টাকাটা ফেরত দেন ভাই। আরে আপনার টাকাটা তো আমি একটা জায়গায় ব্যবসায় খাটাইছি, ওই ব্যবসাতে লাভ হইব না এরকম তো কিছু না। ব্যবসাটা আস্তে আস্তে রানিং হইলেই লাভ হইব, লাভ হইলে লাভ পাইবেন, সমস্যা নাই। আরে ভাই এই কথা তো আপনি প্রায় 1.5 বছর যাবতই কইতাছেন যে ভাই ব্যবসা হইতেছে, হচ্ছে, 2 দিন পরে লাভ পাবা, কিন্তু 1.5 বছর হয়ে গেছে ভাই, আমি আপনার থেকে 2টা টাকাও কোনো লাভ পাইলাম না। লাখ লাখ টাকা আপনার কাছে পড়ে রইছে। এখন ভাই আমি একটা নতুন ব্যবসার সন্ধান পাইছি, ওইখানে ইনভেস্ট করলে আমার ইনস্ট্যান্ট লাভ হইতেছে, তাহলে আমি কেন আপনার কাছে টাকাটা আটকে রাখবো ভাই? কোন মাপ চাই ভাই, যেভাবে হোক আমার টাকাটার ব্যবস্থা করেন। আমি ভাই আপনার লাগে ব্যবসা করতে চাই না ভাই, প্লিজ সরি ভাই। ভাই আপনার এটা মনে করেন না যে আপনার লাগে আমি রাগরাগি করতেছি, এটা কোনো রাগ না, জাস্ট আপনার বুঝের মাধ্যমে বললাম, আপনি তো বুঝেন ভাই। ভাই প্লিজ ভাই আমার টাকাটা দেওয়ার ব্যবস্থা করেন ভাই, প্লিজ। ঠিক আছে, সমস্যা নাই, আমি দেখতেছি, আমি ব্যবস্থা করতেছি। ঠিক আছে ভাই, তাহলে একটু খেয়াল রাখেন। হ্যাঁ, গেলাম, আসসালামু আলাইকুম। ইমরান, তুমি এই জায়গায় তোমার মনে মনে খুঁজতেছিলাম। কোন দুঃখে ভাই? আরে দুঃখে না, এমনি খুঁজতেছিলাম। ওই রোমানে আমার কাছে কিছু টাকা পাইবো, বুঝছো? হ্যাঁ তুমি তো আমারে কইছিলা গাড়ি গুড়ি যদি বেচি তাইলে তোমার জানাইতে। এখন আমি চিন্তা ভাবনা করতেছি গাড়িটা বেচে রোমানের টাকাটা ক্লিয়ার করে দিই। আমার হুন্ডাটা লাগে না, তেমন চালাই না, এই মাঝে মাঝে একটু লয়ে বারোই। আমার প্রাইভেট কার আছে, প্রাইভেট কারটা চালানো হয় না, এখন চিন্তা করছি প্রাইভেট কার চালামো। তো হুন্ডাটা বেচ চালামো, তুমি একটু দেখো তো। ভাই তাহলে আপনি গাড়ি বেচবেন, আমারও তো এটা ড্রিম বাইক। তাহলে আমি রাহি 2 লাখ টাকা দিয়ে দিই। আরে মিয়া, তুমি এটা কি কইলা? তুমি কি গাঞ্জা খাইছো নি? তোমার পেটে কি সকালতে দানা পানি কিছু পরে নাই? তুমি এই একটা বাইক, এটার 2 লাখ টাকা কেমন